এদিকে জটিল সমীকরণের রাজনীতি, বিভিন্ন কারণে রাজনীতি এখন সমীকরণ জটিল হয়ে পড়েছে। কেন পড়েছে এই বিষয়ে বিস্তারিত জানাবো। দর্শক আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন। নানা কারণের ফের জটিল সমীকরণে দেশের রাজনীতি, বিশেষ করে জাতীয় কমিশনের জুলাই সনদে বাস্তবায়নের সুপারিশ নিয়ে এখন দলগুলোর মধ্যে চরম মতবিরোধ দেখা দিয়েছে। নোট অফ ডিসেন্ট সুপারিশ লিপিবদ্ধ না করাও গণভোটের সময় নিয়ে বিএনপি, জামাত ও এনসিপির মধ্যে একটি বিভক্তি প্রবল হচ্ছে। প্রধান উপদেষ্টা আদেশে দেবেন কোন ক্ষমতা তা নিয়েও বেশ কয়েকটি দল প্রশ্ন তুলেছে। এছাড়া কমিশনের আরও কিছু জায়গা অস্পষ্ট চিহ্নিত করে সংশোধন করার আহ্বান জানিয়েছে কয়েকটি দল। এমন প্রেক্ষাপটে জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘ ৮ মাসের কর্মকাণ্ডের ফলাফলের কি তা নিয়ে হিসাব মিলাতে পারছেন না রাজনৈতিক দলগুলো। বিশ্লেষকরা মনে করেন যে বেশ লম্বা সময় নিয়ে পরিশ্রম সাথে একটি জার্নির পর ঐক্যমত্য কমিশন কাজ শেষ করেছে, কিন্তু কমিশন যেভাবে তাদের সুপারিশ দিয়েছে তাতে শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটি আর বলা যাচ্ছে না। বরং কমিশন এতদিন কাজকে অর্থহীন বলে প্রমাণ করে ঝুঁকি তৈরি করেছে। এছাড়া সুস্পষ্ট জটিল অবস্থায় আশু সমাধান না হলে দেশের অস্থিতিশীল পরিস্থিতির দিকে যেতে পারে। এমনকি নির্বাচন নিয়েও এক ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। তারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হলে হাতে সময় বাকি আসছে সর্বোচ্চ 3.5 মাস। সরকার এমনিতেই নানা সংকট আছে, দেশের অর্থনীতি ভালো চলছে না, আইনশৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট নাজুক। এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ দ্বন্দ্ব বাড়ছে। জুলাই সনদ বাস্তবায়নের যে পদ্ধতির প্রস্তাব হয়েছে সেটা গ্রহণ করে কোনো ক্রমে উচিত হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলগুলো একে অন্যকে ছুঁয়ে দেওয়া মানসিকতা থাকতে হবে। এমন পরিস্থিতিকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে, কারণ ফ্যাসিবাদী রাজনৈতিক দলগুলো বিভেদ সুযোগ নেওয়ার জন্য প্রতিটি আওয়ামী লীগের উপরে পেতাত্তা বসে আছে।